নতুন সিজনের জন্য দলগুলো ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। আজ আমরা দেখব এই সিজনে কোন দল কোন বিশ্বমানের তারকাকে নিজেদের দলে ভিড়িয়েছে এবং টুর্নামেন্টে তাদের ভূমিকা কি হতে পারে। চলুন সরাসরি চলে যাই দলগুলোর দিকে। ১. রাজশাহী ওয়ারিয়ার্স। প্রথমে নজর দেওয়া যাক রাজশাহী ওয়ারিয়ার্সের দিকে। তারা শ্রীলঙ্কার কিছু পরিচিত মুখকে দলে এনেছে। পাথুম নিসানকা। শ্রীলঙ্কার এই ওপেনার বর্তমান টি-20 ক্রিকেটের অন্যতম সেরা টেকনিক্যাল ব্যাটসম্যান। তার সবচেয়ে বড় শক্তি হল ইনিংস ধরে রেখে খেলা এবং পাওয়ার প্লে কাজে লাগানো। রাজশাহীর ইনিংসে তিনি নোঙরের ভূমিকা পালন করবেন। তার ফর্মে থাকা মানে রাজশাহীর বড় স্কোর নিশ্চিত। সাহিবজাদা ফারহান আরেকজন প্রতিশ্রুতিশীল ব্যাটসম্যান। তিনি মিডল অর্ডারে রান তোলার গতি বাড়াতে সাহায্য করবেন। বিনুরা ফার্নান্দো শ্রীলঙ্কার বাঁহাতি এই পেসার ডেথ ওভারের জন্য দারুণ সংযোজন। তার উচ্চতার সুবিধা কাজে লাগিয়ে তিনি বাউন্স এবং গতি বের করতে সক্ষম। দুনিত বেল্লা লাগে তরুণ এই অলরাউন্ডারকেও তারা দলে নেওয়ার চেষ্টা করছে, তবে এটি এখনও অনানুষ্ঠানিক। স্পিন এবং লোয়ার অর্ডার ব্যাটিং দুই ক্ষেত্রেই তিনি কার্যকরী হতে পারেন। ২. সিলেট টাইটান্স। এর পরই রয়েছে সিলেট টাইটান্স, যারা অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল ঘটিয়েছে। কুশল মেন্ডিস এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সম্পূর্ণভাবে একজন বিস্ফোরক টপ অর্ডার ব্যাটসম্যান। তিনি শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হতে পারেন। সিলেটের ইনিংসে দ্রুত গতির সূচনা এনে দেওয়ার দায়িত্ব থাকবে তার কাঁধে। মোহাম্মদ আমির পাকিস্তানের অভিজ্ঞ এই পেসার নতুন বলে যেমন সুইং করাতে পারেন, তেমনি পুরনো বলে তার নিয়ন্ত্রিত ইয়র্কার ম্যাচের শেষ ভাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সিলেটের বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন। চাপের মুহূর্তে উইকেট এনে দেওয়ার দক্ষতা রয়েছে তার। মঈন আলী একজন বিশ্বমানের ফিনিশার অলরাউন্ডার। ব্যাট হাতে দ্রুত রান তোলার ক্ষমতা এবং অফ স্পিন দিয়ে উইকেট শিকার দুই ক্ষেত্রেই তিনি কার্যকরী। তার উপস্থিতি দলের ভারসাম্যকে অন্য স্তরে নিয়ে যাবে। আজমাতুল্লাহ ওমারজাই আফগানিস্তানের এই তরুণ অলরাউন্ডারও সিলেটের শক্তি বৃদ্ধি করবে। তিনি হার্ড হিটিং করার পাশাপাশি মিডিয়াম পেসে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিতে পারেন। ৩. ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস তাদের ওপেনিং স্লটকে শক্তিশালী করেছে। জেসন রয় টি-20 ক্রিকেটে ইংল্যান্ডের অন্যতম সেরা পাওয়ার প্লে বিশেষজ্ঞ। তার কাজ হবে প্রথম ৬ ওভারের মধ্যে প্রতিপক্ষের বোলারদের ওপর মানসিক চাপ তৈরি করা। তার বিধ্বংসী শুরু ঢাকার রান চেজে বড় ভূমিকা রাখবে। উসমান খান এই পাকিস্তানি ওপেনার আন্তর্জাতিক ম্যাচ না থাকলে ফুল সিজনের জন্য উপলব্ধ থাকবেন। তিনি রয়কে যোগ্য সঙ্গ দিয়ে ঢাকার ওপেনিং জুটিটিকে ভয়ঙ্কর করে তুলতে পারেন। তিনি বড় শট খেলতে পছন্দ করেন এবং উইকেটের চারপাশে রান তুলতে সক্ষম। ৪. চট্টগ্রাম রয়্যালস। এবার আসা যাক চট্টগ্রাম রয়্যালসের প্রসঙ্গে, যাদের সাইনিং একটি আলোচনার জন্ম দিয়েছে। প্রাথমিকভাবে তারা সাইন করেছে স্পিনার আবরার আহমেদকে। তার মিস্ট্রি স্পিন চট্টগ্রামের স্পিন সহায়ক উইকেটে প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। তবে আমাদের কাছে খবর আছে যে চট্টগ্রাম আরও ৩ জনকে সাইন করেছে: সাদ নাসিম, মির্জা তারিক বেগ এবং হামজা তারিক। কিন্তু এখানে একটি বড় প্রশ্নচিহ্ন। বিসিবি কড়াভাবে জানিয়ে দিয়েছে যে কোনো দল চাইলেও মানহীন খেলোয়াড়কে দলে নিতে পারবে না। সেই কারণে এই ৩ জনের অনুমোদন এখনও বিসিবির হাতে ঝুলে আছে। এটি নিঃসন্দেহে টুর্নামেন্টের মান বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিসিবির এই পদক্ষেপ টুর্নামেন্টের পেশাদারিত্ব বাড়াতে সাহায্য করবে। ৫. রংপুর রাইডার্স। সব শেষে রংপুর রাইডার্স তাদের স্কোয়াডে তারকার মেলা বসিয়েছে, যা তাদের শিরোপার দাবিদার হিসেবে এগিয়ে রাখছে। ডেভিড মালান ইংল্যান্ডের এই বাঁহাতি ব্যাটসম্যান মূলত একজন টেকনিক্যাল এবং সেট হওয়ার পর বিধ্বংসী ব্যাটসম্যান। রংপুরের মিডল অর্ডারে তিনি স্থিতিশীলতা আনবেন। চাপের মুখে ইনিংস গড়ার এবং শেষ দিকে দ্রুত রান তোলার দক্ষতা তার রয়েছে। কাইল মেয়ার্স একজন কমপ্লিট টি-20 অলরাউন্ডার। তার বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংও কার্যকরী। ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি ব্রেক থ্রু উইকেট এনে দেওয়ার ক্ষমতা তাকে অমূল্য করে তুলেছে। খুশদিল শাহ ও ফাহিম আশরাফ এই দুই পাকিস্তানি খেলোয়াড়ই পাওয়ার হিটিং এবং কার্যকরী মিডিয়াম পেস বোলিংয়ের জন্য পরিচিত। তারা রংপুরের ফিনিশিং এবং ডেথ বোলিংয়ের দায়িত্ব ভাগ করে নেবেন। বিশেষ করে খুশদিল শাহ মিডল ওভারে স্পিনারের বিরুদ্ধে বড় শট খেলার জন্য পরিচিত। আকিব জাভেদ, খাওয়াজা নাফেই এবং সুফিয়ান মুকিম এই সংযোজনগুলো দলের গভীরতা বাড়াবে। এরা মূলত স্কোয়াডে ব্যাকআপ এবং পরিস্থিতি অনুযায়ী কার্যকরী ভূমিকা পালন করতে প্রস্তুত থাকবেন। এই প্লেয়াররা তাদের বিশেষ দক্ষতার মাধ্যমে বিপিএলকে আরও রোমাঞ্চকর করে তুলবেন।
আমরা আশা রাখব বিসিবির কঠোর মানদণ্ড বজায় রেখে সেরা ক্রিকেটটাই উপভোগ করবে দর্শকরা। আজকের মতো এই পর্যন্তই। বিপিএলের সব খবর নিয়ে আমরা আবারও ফিরব। ধন্যবাদ।